উত্তরটা হলো ঋণগ্রস্ত ব্যক্তির জাকাত দিতে হবে কি না, এটা হলো প্রশ্ন। মনে থাকবে, ঋণগ্রস্ত ব্যক্তি। এখন এই অজুহাতে আমি আজ এই পয়েন্টটা বলতে ভুলে গেছিলাম খুতবায়, ঋণী জাকাত লাগবে না। খুব সাবধান, ঋণগ্রস্ত ব্যক্তির জাকাত নাই। অথচ ব্যবসা করেছে 10,000 কোটি টাকা, তার ঋণ আছে 3,000 কোটি টাকা, থাকতে পারে না? থাকতে পারে। ও ব্যবসা করে 20,000 কোটি, 3,000 কোটি ঋণ আছে, থাকতে পারে। তো ঋণের সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই। ভালো করে শুনেন, ঋণের সাথে জাকাতের সম্পর্ক নাই। ইনস্ট্যান্ট আপনার কাছে এখন যেটা আছে তার জাকাত দিতে হবে। বোঝা গেছে? হ্যাঁ, তবে শর্ত হলো এই, ইসলাম বলে দিয়েছে আপনাকে ঋণ পরিশোধ করে দিন। আপনি কি ঋণ পরিশোধ করে দিবেন? দেওয়ার পরে আপনার কাছে যদি টাকা থাকে, মানে নিসাব পরিমাণ, তাহলে জাকাত দিবেন। আর যদি না থাকে, দিবেন না। এমন বান্দা কি আছে এখানে? একজন নাই। ও ব্যবসাও করবে, ঋণও করবে, তাই না? অতএব ঋণের সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই। মনে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায়কারীকে কখনো বলতেন না, বা খলিফারা বলতেন না জিজ্ঞেস করে ওর ঋণ আছে কি না। কারণ জাকাত দিতে হয় নগদ সম্পদের, যেটা আপনার কাছে নাই। এই যে কিছুক্ষণ আগেই বললাম, বললাম না, যেটা আপনার পাওয়ার সম্ভাবনা নাই 2 বছরে 1 বছরে পরে পাবেন, ওইটাকে জাকাত দিতে বললাম? যখন আপনি পাবেন, যত বছর পরেই পান না কেন, কয় বছরে জাকাত দিতে হবে? একবার। যেটা আপনার হাতে নাই সেটা জাকাত দিবেন কেন? পরিষ্কার হয়েছে? অতএব ঋণ যেটা আপনি ঋণী হয়ে আছেন, টাকা আপনার কাছে নাই, আপনার কাছ থেকে ইসলাম চাচ্ছে না, এখন যেটা আছে আপনার কাছে সেটা জাকাত দিবেন না। কিন্তু প্রশ্ন আছে, প্রশ্নটা করে খুব ভালো করেছেন। আমার প্রশ্ন, আপনার কাছে ইসলাম চাই, খুব ভালো করে শোনেন, ইসলাম চাই কয় টাকা? হাজারে কয় টাকা? কত শুনেন? 102 টাকা। 102 টাকা প্রতিদিন চাই? প্রতি মাস চাই? কয়ক্ষণ চাই? বছরে। আপনি বছরে দিতে পাচ্ছেন না 2.5 টাকা, কিন্তু প্রতি মাসে আপনার প্রতিষ্ঠানের মানে ওয়ার্কারদের বেতন দেন না? কই থেকে দেন? কই থেকে দেন? আপনার ওয়ার্কার আছে 15,000, 20,000, কারো 25,000, কারো 30,000, কারো 35,000, কারো 50,000 ওয়ার্কার আছে। আপনি বেতন দিচ্ছেন না? প্রতি মাসেই তো দেন, কাজ করা নিচ্ছেন, বেতন দিচ্ছেন, তাই না? আল্লাহ কি এত টাকা চেয়েছে আপনার কাছে? না। আপনি দিলেন না কেন? বছরে দিলেন না কেন? শুধু তাই না, ওখান থেকে আপনিও বেতন নিচ্ছেন। আপনার 5 জন ডিরেক্টর আছেন না সেখানকার? আপনার বেতন নিচ্ছেন না? আপনার চলছে, ওয়ার্কারদের চলছে, চলে না শুধু কার? মিসকিনদের চলে না। আপনি একজন ধোঁকাবাজ, আপনি একজন প্রতারক। আমি কথাটা কড়া করে বললাম, আল্লাহকে ফাঁকি দিবেন না। আল্লাহ বলছে, আল্লাহকে দেওয়া মানে কি? অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। তোমাদের সম্পদ দিয়েছে কে? আল্লাহ দেননি। অল্প চেয়েছেন আল্লাহ। শতকরা কয় টাকা? 2.5 টাকা। হাজারে, লাখে কত হয়? মাত্র 2.5 লাখ, 2.5 হাজার, তাই না? লাখে, লাখে যদি 2.5 হাজার হয়, আপনি দেন না কেন জাকাত? অতএব এই সমস্ত প্রশ্ন করবেন না। বলে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে জাকাত দিলে। এত ওয়ার্কারদের বিল দিচ্ছে, নিজে বেতন নিচ্ছে, সংসার চালাচ্ছে, সব চলছে, যখনই জাকাতের কথা আসে তখন বলে কি? সাইফুল ভাই মুসকে মুসকে হাসছে, মনে হয় উত্তর কোনোদিন শুনেননি, তাই না?
আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? তাহলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে আপনাদের। অতএব জাকাতের ক্ষেত্রে ফাঁকি দেওয়া যাবে না। ঋণের সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই। এক, হ্যাঁ, ঋণ পরিশোধ করেন, ইসলাম বলেছে তুমি ঋণ পরিশোধ করে দাও। যদি মনে করেন আপনার টাকা আছে কয় লাখ, 10 লাখ, আপনার ঋণ আছে 9 লাখ, পরিশোধ করে দেন। এরকম কোনো বান্দা আছে নাকি একবার ঋণ পরিশোধ করে দেবে? আছে? হাত তুলে তো দেখে। ব্যবসা বন্ধ করে ঋণ পরিশোধ করে কেউ আছে? এটা অযৌক্তিক কথা। আপনার এখন যে টাকাটা আছে, যে সম্পদ আছে, সেটার জাকাত দিতে হবে। জাযাকুমুল্লাহ খায়রান।